ঘোষণা পুরোপুরি কার্যকর হয়নি। অন্য দিনের মতো আজও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে। এই নিয়ে আরও জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন এবং রাজশাহী নগরীর স্টেশন রোড থেকে যুক্ত হবেন মারুফ হাসান। শুরুতে যাচ্ছে মহাখালীতে রিপনের কাছে। রিপন, জানতে চাই যে দাম বাড়ার পরেও জ্বালানির সংকট বা ভোগান্তি না কমার কারণ কি, আর ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে কিনা? লাইবা, দাম বাড়ার পরেও রেশনিং পদ্ধতিটা চালু রেখেছেন প্রত্যেকটি ফিলিং স্টেশনে যারা রয়েছেন তারা। এই কারণে যেটি হয়েছে যে রেশনিং পদ্ধতির কারণে যে চাহিদা গ্রাহকদের রয়েছে, সেই চাহিদা মতো জ্বালানি না পাওয়ার কারণে এই যে লাইন, যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনের কোনো ধরনের উন্নতি ঘটেনি। বরং আমরা দেখেছি এখন যে গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন তারা সকাল 8টার দিকে সিরিয়ালে দাঁড়িয়েছে এই পেট্রোল পাম্পের জন্য, এবং এখন তারা জ্বালানি নেওয়ার জন্য পেট্রোল পাম্পে প্রবেশ করেছে। তার মানে এই পুরো সময়টাতে তাদেরকে 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি পাওয়ার জন্য। অর্থাৎ দাম বৃদ্ধির পরেও এই চিত্রটি কিন্তু বলে দিচ্ছে যে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। আমরা এর আগে পরিবাগে ছিলাম, সেখানেও আমরা দেখেছি যে 7 থেকে 8 ঘন্টা লাগছে জ্বালানি পেতে। তার আগে আমরা মতিঝিলে ছিলাম, সেখানেও দেখেছি সেই পেট্রোল পাম্পগুলো আকারে ছোট হওয়ার কারণে সেখানে 4 থেকে 5 ঘন্টা লাগছিল জ্বালানি পেতে। কাজে এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটা আপনি বলছিলেন যে বিপিসি বলেছে যে তাদের যে বরাদ্দ পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে 10% এবং অকটেনের ক্ষেত্রে 20% বরাদ্দ বাড়াবে, সেটি আসলে ফিলিং স্টেশনগুলো পাচ্ছে কিনা। আমরা পদ্মা অয়েল লিমিটেডের অধীনে যে সকল ফিলিং স্টেশন, সেই সকল ফিলিং স্টেশনে আমরা 3 থেকে 4টি ফিলিং স্টেশনের কথা বলেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে তাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই, এবং আজকে যে গাড়িগুলো জ্বালানি নেওয়ার জন্য ডিপোগুলোতে গিয়েছিল তাদেরকে প্রতিদিন যে জ্বালানিটি দেওয়া হয়, যে পরিমাণ জ্বালানি দেওয়া হয় সেই পরিমাণটিই দিয়েছে, অতিরিক্ত কোনো বরাদ্দ তাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ পদ্মার অধীনে যে সকল ফিলিং স্টেশন রয়েছে তারা অতিরিক্ত জ্বালানি পায়নি। মেঘনার ক্ষেত্রে যেটি হয়েছে যে মেঘনার ক্ষেত্রে যে ঘোষণাটি বিপিসি দিয়েছিল সেই ঘোষণা অনুযায়ী অতিরিক্ত জ্বালানি সহই মেঘনার যে গাড়িগুলো ডিপো থেকে ছেড়েছে তারা অতিরিক্ত জ্বালানি সহই রাজধানীমুখী হয়েছে, কাজে তারা পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে মতানৈক্য রয়েছে, এক ধরনের নিশ্চিত করার যে বিষয়টি তৈরি হচ্ছে, সেটি নিয়ে এক ধরনের হতাশা রয়েছে গ্রাহকদের মধ্যে, এবং একই হতাশা রয়েছে যারা পেট্রোল পাম্পের কর্মী রয়েছে তাদের মধ্যেও, যেহেতু তারা দেখছেন যে পরিস্থিতির কোনো উন্নতি এখনো হয়নি। এই ছিল আমার কাছে সবশেষ। লাইবা, মহাখালী থেকে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। এবারে যেতে চাই রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, রাজশাহীতে ডিপো থেকে যে বাড়তি বরাদ্দ পাম্পগুলোতে দেয়া হচ্ছে, পাম্প মালিকরা কি বলছেন এই বিষয়ে? লাইবা, সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দীর্ঘ সারি ধরে আমরা দেখতে পাচ্ছি যে নগরীর যে স্টেশন রোডের পাশেই শুভ পেট্রোলিয়াম পাম্পের এখানে কিন্তু বাইকাররা অবস্থান করছে, পাশাপাশি এখানে ব্যক্তিগত গাড়ি নিয়েও কিন্তু অনেকেই অবস্থান করছেন শুধুমাত্র তাদের যে জ্বালানি তেল সেটি কিন্তু সংগ্রহ করার জন্য, এবং তাদের যে দীর্ঘ অপেক্ষা সেটি কিন্তু এখনও শেষ হয়নি, কারণ মাঝখানে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু তেল সরবরাহ বন্ধ ছিল। এবং আপনি যেটি বললেন যে ডিপো থেকে তেল সরবরাহের যে তথ্য, সেটি আসলে আমরা জানি যে প্রতিনিয়ত যে স্বাভাবিক তেল দেওয়া হতো সেটি কিন্তু এখনও দেওয়া হচ্ছে, তবুও এখানে যে সংকট সেটি তৈরি হচ্ছে, কারণ নগরীর বেশ কয়েকটি জায়গায় আমরা ঘুরে দেখেছি যে বেশি সংখ্যক ফিলিং স্টেশনগুলো ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র এখন নগরীর যে স্টেশন রোডের পাশে মেসার শুভ পেট্রোলিয়াম, সেখানে যে পেট্রোল মজুদ আছে সেটি কিন্তু তারা দিচ্ছেন। আজকে দিনে তারা 4500 লিটার তেল সরবরাহ করছেন, ইতিমধ্যে তারা 2200 লিটার তেল সরবরাহ করেছেন। বাকি যে তেল আছে সেটি কিন্তু তারা সরবরাহ করার যে প্রস্তুতি সেটি কিন্তু নিচ্ছেন। এবং এখানে তীব্র গরমের মধ্যেও এখানে যারা বাইকার আছেন এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা আছেন তারা কিন্তু শুধুমাত্র তাদের নিত্য প্রয়োজনে গাড়ি এবং বাইক ব্যবহার করার জন্য তাদের যে জ্বালানি তেলের দরকার সেটি নেওয়ার জন্য কিন্তু তারা এখানে আছেন। এবং একদিকে তেলের যে দাম বৃদ্ধি, অন্যদিকে তাদের যে ভোগান্তি সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন, এবং তারা বলছেন যে পরবর্তীতে যাতে তাদের প্রত্যাশা মাফিক তেল এবং দাম কমিয়ে নেওয়া হয় এমনটা প্রত্যাশা করছেন। লাইবা, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সবশেষ তথ্য। জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।